ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে অর্জুন আর গঙ্গা তো একসাথে ডান্স করছে। সেটা দেখে অহনা তো রেগে লাল হয়ে যায়। হঠাৎ অহনা হাত থেকে একটা মোমবাতি ফেলে দেয়। সেটার আওয়াজ শুনে সবাই তো চমকে যায়। অর্জুন সবাইকে লাইট জ্বালাতে বলে। লাইটটা জ্বালালেই দেখা যায় অহনা তো হাত থেকে মোমবাতিটা ফেলে দিয়েছে। এদিকে গঙ্গা মনে মনে ভাবছে শাকচুন্নিটা রেগে লাল হয়ে গেছে, হিংসে চলে যাচ্ছে। তখনই সেখানে জেঠু চলে আসে আর এসে গঙ্গাকে বলে, গঙ্গা আমি তোর জন্য একটা গিফট নিয়ে এসেছি বলে গঙ্গার হাতে একটা ঘড়ি পরিয়ে দেয়। তখন উদয়ও একটা গিফট দেয়, একটা পেন বার করে গঙ্গাকে দেয়। গঙ্গা তো ভয় পেয়ে যায়, বলে পেন, আবার পেন কেন, পরীক্ষা তো দেওয়া হয়ে গেছে। অর্জুন তখন সেখানে এসে বলে, উদয়কে এসে বলে, দেখেছিস দাদাভাই কিরকম ইডিয়েট। আরে পুলিশের কাজে অনেক কিছু লিখতে হয়, কমপ্লেন লিখতে হয়, রিপোর্ট লিখতে হয়। তখন তো গঙ্গা বুঝতে পারে, উদয়ের কাছ থেকে গিফটটা নিয়ে নেয়। এদিকে তো উপালি আর লালিও গঙ্গার জন্য খুব সুন্দর ড্রেস কিনেছে। গঙ্গার তো বিশ্বাসই হচ্ছে না গঙ্গার সঙ্গে এটা কি হচ্ছে। এদিকে সবাই তো গিফট দিয়েছে, গঙ্গার তো খুব আনন্দ হচ্ছে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে অর্জুন তো গঙ্গাকে ডাকে আর বলে, আজকে তো তুমি সবার থেকে উপহার পেয়েছো, আজকে তো তোমার খুব স্পেশাল দিন, তোমার জন্য আজকে একটা উপহার নিয়ে এসেছি বলে তো অর্জুন গঙ্গার সামনে একটা আংটি নিয়ে দেয়। তখনই অহনা তো রাগে জ্বলে যায়, এসেই গঙ্গা আর অর্জুনের হাত থেকে আংটিটা ফেলে দেয় নিচে। অহনা রেগে গিয়ে অর্জুনকে বলে, আমি আর সহ্য করতে পারছি না অর্জুন, তুমি গঙ্গাকে আংটি দিচ্ছ। অহনা তখনই গঙ্গার কাছে গিয়ে গঙ্গাকে একটা চড় মারতে যায়, কিন্তু গঙ্গা তো গ্রামের মেয়ে, তার ওপর পুলিশের ট্রেনিংও দেওয়া আছে। অহনার হাতটা পিছন থেকে পেঁচিয়ে ধরে আর বলে, আমি তোর হাতটা ভেঙে দেবো আজকে, এত বড় তোর সাহস, তুই স্যারের দেওয়া আংটিটা ফেলে দিলি। এই বলে তো গঙ্গা অহনার হাতটা আরো পেঁচিয়ে ধরে। তখন তো সবাই মিলে তাড়াতাড়ি করে ছাড়াতে আসে। অর্জুন তো ছাড়িয়ে গঙ্গাকে অন্যদিকে নিয়ে যায়। অহনা তো তখন জোরে জোরে বলতে থাকে, চিৎকার করতে করতে, অর্জুন আজকে তুমি বলে দাও এই মেয়েটার সাথে তুমি থাকতে চাও না, এই বিয়েটা তুমি মানতে চাও না, আজকের তো অন্তত বলে দাও। দেখতে তো পাচ্ছ তোমার সামনে এই মেয়েটা আমাকে মেন্টাল টর্চার করছে। উদয়ন্ত তখন অহনাকে এক সাইডে সরিয়ে আনে আর চুপ করতে বলে। অহনা তো তবু চুপ করে না। অর্জুন তখন অহনার কাছে গিয়ে বলে, একদম চুপ করো। অহনা তো তবুও কোনো কথা শোনে না, তবুও চেঁচিয়ে যায়। তখন তো চেঁচামেচির আওয়াজ শুনে জেঠুও চলে আসে, এসেই সবাইকে জিজ্ঞাসা করে। সবাই তো এবার চুপচাপ হয়ে গেছে। আর পিয়ালিকে জেঠু বলে, খাবার ব্যবস্থা করতে হবে তো, বলে ওরা তো ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যাচ্ছে অর্জুন তো অহনাকে টানতে টানতে ঘরে নিয়ে আসে, আর এসেই অহনা তো এখানেও চুপ করে না আর অর্জুনকে বলতে থাকে, ওই মেটে গঙ্গার বস্তির মেয়েটাকে তুমি আংটি দিয়েছো, কেন দিয়েছো? এর মানে নিশ্চয়ই অন্য কিছু দাঁড়ায়, আর এটা আমি শিওর যে ওই মেয়েটার কাছে দাঁড়িয়েছে। অহনা তো জোরে জোরে বলতে থাকে অর্জুনকে। অর্জুন তখন বলে, চিৎকার করো না, বাইরে জেঠু জেঠিমা সবাই আছে, তাদের সামনে এরকম বিহেভ করে, ছি ছি ছি। অহনা তখন অর্জুনকে এসে বলে, ছি ছি আমাকে বলছো? তুমি ওই মেটে গঙ্গা বস্তির মেয়েকে আংটি দিয়েছো, তুমি ওকে কবে ডিভোর্স দেবে আগে বলো তো? তুমি ওকে আংটি দিচ্ছ, ওই বস্তির মেয়েটাকে আংটি দিচ্ছ। এই বলতে বলতে তো অহনা রাগে ঘরের মধ্যে সবকিছু ছুঁড়ে ছুঁড়ে ভেঙে দেয়। ঠিক তখনই সেখানে গঙ্গা চলে আসে, এসেই বলে, ফুলটুসি ম্যাডাম আপনি নাকি শিক্ষিত আর এরকম করছেন না। তো তখন গঙ্গাকে বলতে থাকে, এখান থেকে বেরিয়ে যাও, গেট আউট। গঙ্গা তখন রেগে গিয়ে ওনাকে বল, গেট আউট আপনি হবেন এই বাড়ি থেকে, এটা আমার বরের ঘর। কি অবস্থা করেছে এই ঘরটার, আপনার কি অধিকার দিয়েছে এসব করার? আমার বর আমাকে আংটি দিয়েছে, একবার দিয়েছেন বেশ করেছেন, বারবার দেবে, 10 বার দেবে। গঙ্গার অহনা ঝামেলা দেখে পর্যন্ত গঙ্গাকে সাইডে নিয়ে সরে আসে আর বলে, কিচ্ছু বলবে না গঙ্গা তুমি। আর গঙ্গা তখন বলে, নিয়ম অনুযায়ী আপনি এখনো আমার হাজবেন্ড, আপনার নামে আমার মাথায় এখন সিঁদুর আছে। গঙ্গা তখন অহনার কাছে গিয়ে বলে, কি ফুলটুসি ম্যাডাম ঠিক কথা বললাম তো? অহনা তখন রেগে গিয়ে এক চড়ে তোমার দাঁত ভেঙে দেব বলেই তো গঙ্গাকে চড় মারতে যায়। গঙ্গা তখন অহনার হাত ধরে নেয়। গঙ্গা তো অহনাকে বলে, একদম গায়ে হাত দিতে যাবেন না, না হলে হাত মচকে ভেঙে দেব। নেহাত তখন স্যার আমাকে বারণ করেছিল।
গঙ্গা তো অহনার সামনে চিৎকার করে করে শুনিয়ে শুনে বলতে থাকে, কে এখনো নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছে? এখনো নিয়ম অনুযায়ী এই ঘরটা আমার, মানে কেটে পড়ুন, না হলে গঙ্গা পুরনো ফর্মে ফিরে আসবে। মনে পড়ে আপনার এই ঘরে কেমন চর খেয়েছিলেন? অহনা তো তখন ওখানে রাগমাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। অর্জুন তো তখন রেগে গিয়ে গঙ্গাকে এসে বলে, খুব দরকার ছিল না এসব করার, এই নাটকটা করার খুব দরকার ছিল। গঙ্গা তো তখন অর্জুনকে বলে, উপরের ঘরের নাটকটা আমি করিনি স্যার, ওই শাকচুন্নিটা করেছে। ঘরের কি অবস্থা করেছে দেখুন, আমি আপনার স্ত্রী, আপনার ঢাল। আপনার মুখে মুখে কেউ কথা বললে, আপনারকে অসম্মান করলে এই গঙ্গা মেনে নেবে না। গঙ্গা তো অর্জুনকে শান্ত হতে বসতে বলে। অর্জুন তো রাগমাগ দেখায় তখন। গঙ্গা তখন অর্জুনকে বলে, আপনি এখানে বসুন, আমি এক্ষুনি আসছি। অর্জুন তো বারণ করে কোথাও না যেতে। গঙ্গা তো কোনো কথাই শোনে না, ছুটে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর গঙ্গা এসে একটা ঝাড়ু নিয়ে আসে আর এসে পরিষ্কার করতে থাকে না যেগুলো ছড়িয়েছিল। ভাঙা ফুলদানিটা লেগে গঙ্গার তো হাত কেটে যায়। এটা দেখে অর্জুন গঙ্গাকে চেয়ারে বসায় আর ডেটল এনে গঙ্গার হাতটা আস্তে আস্তে ওয়াশ করে দেয়। অপরদিকে দেখা যাচ্ছে অহনা তো মেঘনাথের ঘরে চলে এসেছে। মেঘনাথ তখন অহনাকে বলে, যুদ্ধ 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 শেষ পর্যন্ত থামলো তো? অর্জুনকে কিছুতেই বোঝাতে পারলে না। আমার কানেও কিছুটা এসে পৌঁছায়। অহনা তখন মেঘনাথকে বলে, আমাকে একটা কথা বলো, তুমি আর শালু, তোমাদের লোকের কাটা ঘায়ে নুনের ছেটা দেওয়ার অভ্যাসটা আছে না? ভালো লাগে তাই না? এই নাকি আমরা টিম। একটা কথা বলে দিচ্ছি, আজকের অপমানটা আমি ভুলবো না। একটা বস্তির মেয়ে আমাকে অর্জুনের ঘর থেকে বার করে দিচ্ছে না। তো এবার জোরে জোরে চিৎকার করতে থাকে। মেঘনাথ তখন অহনাকে বলে, আস্তে আস্তে অহনা, এত ইন্সপালসিভ হলে চলবে? অহনা তখন মেঘনাথকে বলে, এক্স্যাক্টলি কি হয়েছে শুনবে বলেই তো অর্জুনের ঘরে যা যা হয় মেঘনাথকে সব বলে। গঙ্গা যা যা বলেছিল সব ঘটনা তো খুলে মেঘনাথের কাছে বলে। মেয়েটার সাহস দেখেছো? এই অহনা ব্যানার্জি আমি। এই অহনা ব্যানার্জির চোখে চোখ রেখে কথা বলছে গঙ্গা পাল। তার ওপর অর্জুন আজকে গঙ্গাকে আংটি গিফট করেছে। অহনা তো মেঘনাথকে তারপর বলে, আচ্ছা সত্যি সত্যি কি অর্জুন গঙ্গাকে ভালোবেসে ফেলেছে? কথাটা শুনেই তো মেঘনাথের গলা আটকে যায় আর বলে, না না এরকম কিচ্ছু না, বলে তো জল খেতে থাকে। মেঘনাথ তো অহনাকে বলে, আমাদের শান্ত হতে হবে, মাঠটা ছাড়লে চলবে না। অহনা তখন মেঘনাথকে বলে, তাই আমরা কি করতে পারছি? ইনফ্যাক্ট এত কিছু তো করা হলো, গঙ্গা পাল আমাদের নাকের ডগা থেকে কনস্টেবল হয়ে গেল। মেঘনাথ তো তখন অহনাকে বলে, তোর চাপ খেও না, সারপ্রাইজ আছে, আমরা তো আর পিছিয়ে যেতে পারি না। যা হয়ে গেছে গেছে, কোন একটা সারপ্রাইজ আছে। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।